জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম দিয়ে গেলেন। আচ্ছা, নাম করে কি হয়? এক কথায় আমরা আমাদের যদি কেউ প্রশ্ন করে যে নাম করে কি হয়, নাম করলে মন স্থির হয়। আমরা এলোমেলো মনকে সবসময় এক জায়গায় নিয়ে আসতে পারবো। নাম করলে এটা সব থেকে বড় লাভ। এটাই আমাদের পূজ্যপাদ বর্দা বলেছেন যে 10টি কথা আমাদের শুনতেই হবে। নাম করলে কি হয়? আমরা প্রত্যেকেই নাম করি, কম বেশি প্রত্যেকেই করি। আবার শ্রী বর্দা কি বললেন? শ্রী বর্দা অনুরোধ করলেন আমাদের যে প্রত্যেক দিন নাম করবে, সব কাজকে গৌণ করে ওইটাকেই মুখ্য করে তোমরা চলো। শ্রী ঠাকুর বললেন নাম চাই, নাম করা চাই, অনবরত নাম করতে করতেই ঠিক ধরা পড়ে। নাম মাহাত্ম্য এক ঐশী মহিমা। ক্রমাগত নাম করে দেহ শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হয়, আধ্যাত্মিক শক্তি লাভ হয়, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, শ্রবণে আসে ঐশী ধ্বনি। কার মধ্যে আধ্যাত্মিক শক্তি বিকশিত হচ্ছে, কে আরও ঠাকুর অন্তঃপ্রাণ হয়ে উঠছে আরও তরভাবে। নাম সর্বকষ্ট হারা, সর্বরোগ হরা, দেহমন শুদ্ধির অমোঘ মন্ত্র, পরম পিতার পরাশ্রয়ে যাওয়ার অমৃত পথ। নাম, এটা হলো নাম কি তার উত্তর। নাম কি, কেন করব, 10টি কথা আজকে আমরা শুনে নেব। 1320 সাল শ্রী ঠাকুরের বয়স তখন 24-25। কীর্তনের যুগ। সদ্ভাবের উদ্দীপন ঘটাতে শ্রী ঠাকুর শুরু করলেন কীর্তন। কীর্তনের অমীয় পরশে সবার প্রাণেই আনন্দের জোয়ার। কীর্তন করতে করতে শ্রী ঠাকুরের ভাবের সমাধি ঘটে যেত। ওই চেতনাহীন অবস্থায় মুখ দিয়ে বাণী নির্গত হতো। জগতের দুঃখ দেখে দয়া পরবশ হয়ে তিনি প্রত্যেক জীবনের উদ্ধারের জন্য এই চিরন্তন বাণীগুলিকে দিয়েছেন। তার দিব্য উপলব্ধিতে কলির মানুষের নাম ছাড়া গতি নাই। সংসার যন্ত্রণা নিবারণের জন্য কুইনাইন হলো নাম। ভাববাণীর বিভিন্ন দিবসে এই নামের অনন্ত মহিমা দয়া করে ধরিয়ে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। তারই কিছু দৃষ্টান্ত। ইষ্টপ্রসঙ্গ শুরুতে আমরা 10টি কথা বলেছিলাম। 1, জগতে কিছু ছাড়া লাগে না, নাম করো সব ছেড়ে যাবে। জগতে কিছুই ছাড়া লাগে না, নাম কর সব ছেড়ে যাবে। 2, নাম করতে করতে কুলকুণ্ডলিনী জাগরিত হয়। 3, ট্রাস্ট হিজ নেম, হি উইল গিভ ইউ এভরিথিং। 4, হরিনাম করলে সব ভালো হয়ে যায়, রোগ শোক পাপ তাপ কিচ্ছু থাকে না। 5, চিলড্রেন, নেম ক্যান বিয়ার এভরিথিং। 6, তোদের আবার দুঃখ কিসের, তোদের আবার দৈন্য কিসের, একবার নামটি গেথে কর্মে মত্ত হয়ে ছোট দেখি সব হয়ে যাবে। 7, মহাপাপী হোস, অনন্ত অনন্ত পাপ থাক, নাম কর, নরকের জন্য ভয় কি, চিন্তা কি রে, সব পাবি। 8, নামটা কি জানিস, পয়েন্টগুলিকে বিট করে মনকে টেনে নিয়ে যায়, এর চেয়ে সহজ পথ আর আছে কি রে। 9, ভাই নাম করে এগিয়ে চলে যাও, কেউ তোমায় বাধা দেবার নাই, সম্মুখে রাজপথ, ও পথ যে অমৃত দিয়ে তৈরি। 10, যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর, যেখানে যাবি, যাকে দেখবি, যেমন করে পারিস তাকে নাম দিবি। এই হচ্ছে ঠাকুরের নির্দেশ। এই 10টি নির্দেশ নাম সম্পর্কিত। শ্রী ঠাকুর প্রত্যেকটা জায়গায় দেখুন কর কর বলেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন। ভাবাবস্থায় তিনি আমাদের বলেছেন নাম সম্পর্কে। এখন আমাদের এই 10টা পয়েন্ট শুনে মনে হবে যে শ্রী শ্রী ঠাকুর আমাদের সবের জন্য, সব কিছু নিবারণের জন্য একটাই ওষুধ দিয়েছেন, সেটা হচ্ছে নাম। আমাদের প্রত্যেককে নাম করতে হবে। মাদক দ্রব্যের মতো নামেরও একটা নেশা আছে, সেই নেশা ঘাট ধরে নাম করিয়ে নেয়। প্রথম একটু কষ্ট করে চেষ্টা
চেষ্টা যত্ন করে অভ্যাস করতে হয় নিয়মিত, তারপর ওই নামই আমাদের পেয়ে বসে। তখন আমরা নাম করব না বললেও নাম আমাদের ছাড়বে না। ওই নেশা আমাদের রাহুর মতো গ্রাস করে ফেলে। আর নাম যদি গ্রাস করে নেয় তাহলে আমাদের আর ভাবনা থাকে না। আগ্রহ ভরে নাম করতে করতে ভিতরের ঠাকুর জেগে ওঠেন। তিনি আমাদের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত থাকলে তার সেবা, তার যত্ন, তার স্মরণ, তার মনন, তার পূজা, তার প্রীতি, তাকে প্রতিষ্ঠা ছাড়া আমাদের এক মুহূর্তও হয় না, এক মুহূর্ত থাকতেই পারবো না। নিয়মিত নাম করতে করতে আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটে। অর্জিত শক্তিকে আমাদের ইষ্টকর্মে ব্যয় করতে হয়। একদিনের ঘটনা, শ্রী ঠাকুর গোল তাঁবুতে আসীন, কেষ্টদা, হাউসারমেন্দা প্রমুখের সঙ্গে কথাবার্তা হচ্ছে। প্রসঙ্গক্রমে পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, নাম করতে করতে অন্তঃকৌশিক বিস্ফোরণ হয়, বিভূতি বাড়ে, স্নায়ু শক্তি বাড়ে, মস্তিষ্ক শক্তি বাড়ে। সেগুলি সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে প্রয়োগ করে পৃষ্ঠের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করে নিয়ন্ত্রণ করা লাগে। তাতে আসে জ্ঞান ও প্রজ্ঞা। এমনকি পরম পূজ্যপাদ শ্রী বরদাও বলেছেন, অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান করে, যজন যাজন করেন, ঠাকুর নিজে থেকে তাকে গাইড করেন। সে ঐশী নির্দেশ পেয়ে থাকে ভিতর থেকে। তাই নামটা আমাদের প্রত্যেককে করতে হয়। শ্রী বরদা নিজেই বললেন, আরও বললেন, যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ নাম করতে হয় মনে মনে, যতক্ষণ বাকশক্তি থাকে ততক্ষণ তার কথা বলতে হয়, আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয়। যদি এসব করা যায় তাহলে হাতে হাতে ফল পাওয়া যায়। অকপটে আমাদের এগুলোই করতে হবে, অভ্যাস করে নিতে হয়। চলছি ফিরছি মনে মনে নাম জপ করছি, প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করাটাই সাধনা। এই সাধনায় সিদ্ধি লাভ করার পর ঠাকুর সঙ্গ পাওয়া যায় সব সময়। ঠাকুর চাচ্ছেন সকলেই ঠাকুর হয়ে উঠুক। ঠাকুরের অনুশাসনবাদ মেনে তার আদর্শ মাফিক জীবন গড়ে তুললে সবার মধ্যেই ঠাকুরত্ব জেগে উঠবে। যে যার মতো করে ঠাকুর হবে, যেমন সামর্থ্য, তখন আপনাকে দেখে আর সকলের ঠাকুরের কথা মনে হবে। তাহলে আমাদের প্রত্যেককে নাম ধ্যান করতে হবে। নামটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে চলা চায়। শ্রী ঠাকুর আমাদের বললেন ব্রাহ্ম মুহূর্তে নাম জপের কথা। ব্রাহ্ম মুহূর্তে নাম জপ করলে মনে উদ্দীপনা আসে, আনন্দ আসে, উৎসাহ বাড়ে, কত সমস্যার সমাধান হয়। নাম করতে পারছি না, আমাদের একাগ্রতা নেই, আমাদের মন এলোমেলো, নামে বসতে পারছি না, বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা, বিভিন্ন রকম চিন্তা আমাদেরকে পীড়া দিচ্ছে, এই বলে নামটাকে ছাড়বেন না। নাম করুন। শ্রী ঠাকুরের এই 10টি কথা মাথায় রাখুন। সব কিছু সমস্যা নিরসনের একটাই পথ, সেটা হচ্ছে নাম। শ্রী ঠাকুর বারংবার বলে দিলেন। এইভাবেই চলতে থাকুন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।